আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার কানেক্টরস। আমি এখানে যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। কানেক্টরস করতে গেলে আপনি অর্থটা ঠিক ভালোমতো বুঝবেন এবং পড়বেন, দেন আপনি কানেক্টরটা করবেন, তাহলে আপনার কাছে অনেক ইজি হবে। টিচিং ইজ সাচ প্রফেশন দ্যাট হেল্পস টু বিল্ড আ নেশন। শিক্ষা হলো সাচ মানে এমন, শিক্ষা হলো এমন একটি পেশা যাহা যাহা দ্বারা কোন বা যা, এই যা বা যাহা দ্বারা কোন কানেক্টর বোঝানো হয়? হুইচ অথবা দ্যাট। আপনি হুইচ ইউজ করতে পারেন অথবা দ্যাট ইউজ করতে পারেন, হুইচ অথবা দ্যাট। এই হুইচ বা দ্যাট দ্বারা কি বোঝানো হয়? যাহা। ওকে, তাহলে শিক্ষা হলো এমন একটি পেশা যাহা হু বসে ব্যক্তির জন্য আর হুইচ বসে কি বস্তুর জন্য। এটা তো ব্যক্তি না, বস্তু বাচক। শিক্ষা হলো এমন একটি পেশা যা বা দ্যাট which helps to build a nation, যেটা একটা জাতিকে গঠন করে। A teacher is dash guide a pioneer. গাইড মানে কি? যে গাইড করে, নির্দেশনা দেয়। পায়োনিয়ার মানে অগ্রদূত, অর্থাৎ যে আগে থেকে কোনো কাজ করে। A teacher is, আমরা এটা দুইটা অ্যানসার করতে পারি। একটা হলো not only a guide but also a pioneer. Not only a guide, আর এখানে but also a pioneer, শুধু একজন গাইড না, একজন অগ্রদূত বটে। অথবা লিখতে পারি both a guide and pioneer। আমরা এখানে লিখতে পারি both, এখানে and, এখানে অথবা এখানে not only, এখানে but also, দুটাই পসিবল। তাহলে both আর and লেখাটাই ভালো। A teacher is both a guide, একজন হলো কি শিক্ষক, হলো কি গাইড মানে যে গাইড করে, নির্দেশনা দেয়, and a pioneer এবং অগ্রদূত। অথবা not only a guide but also a pioneer. He has to be dedicated to his noble profession. He has to be, বন্ধুরা have has বসে কিন্তু ব্যক্তি মালিকানা বোঝানোর জন্য, আর has এর পরে ভার্বের past participle বসে, বাট এখানে টু যোগ করা হয়েছে প্রেজেন্ট করার জন্য। He has to be dedicated, সে উৎসর্গ করে, to his noble profession, এই মহৎ পেশাটি, in order to guide a nation, জাতিটাকে গঠন করার জন্য বা নির্দেশনা দেওয়ার জন্য। বা কোটিকাল শেষ হলো। দুই নাম্বার কোশ্চেন, ড্যাশ হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ সোসাইটি। এই জন্য তাকে বলা হয় কি নির্মাতা। তাহলে আমরা এইগুলা বললাম, সুতরাং তাকে বলা হয়। সো লিখতে পারি অথবা কি লিখতে পারি? দেয়ারফর লিখতে পারি। সো লেখা যায় অথবা কি লেখা যায়? দেয়ারফর। কারণ দুটোই হলো একই অর্থ, টি ইজ ইয়ার দেয়ারফর। সুতরাং হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন বা সোসাইটি, তাকে বলা হয় সমাজের কি একজন নির্মাতা। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটি, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। যদি সে, এখানে কিন্তু উইল আছে, উইল থাকলে কন্ডিশনাল, এবং এখানে কিন্তু কমা আছে একটা। যদি সে অবহেলা করে তার দায়িত্বটাকে, কর্তব্যটাকে, সোশ্যাল ডিসিপ্লিন সামাজিক নিয়ম শৃঙ্খলা উইল ব্রেক ডাউন ভেঙে পড়বে। তাহলে এখানে আমরা লিখি যদি ইফ, যদি সে অবহেলা করে তার পেশাটাকে, সামাজিক মানে নিয়ম শৃঙ্খলা কি ভেঙে পড়বে। এখানে টেন্সটা লাগবে, উইল হলো ব। টেন্স শিখতে গেলে দুইটা অড দিয়ে শেখা যাবে, ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। দেখেন ভেঙে পড়বে, ব আছে তাহলে ফিউচার। বন্ধুরা আমি যে ভিডিওগুলো করছি সবগুলা ভিডিও আপনি নরমালি, যেমন এই যে এটা হলো কি, এটা পড়াচ্ছি কানেক্টরস। কানেক্টরস আপনি ওইখানে গিয়ে যে কোনো একটা ভিডিওর মধ্যে গিয়ে ডেসক্রিপশন বক্সে যাবেন, দেখেন সবগুলা বোর্ড 19 সালের যে যতগুলা বোর্ড আছে, 18 সালের যতগুলা বোর্ড আছে, 17 সবগুলা বোর্ডের ভিডিওগুলা সব ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে লিংক দেওয়া আছে। সুতরাং আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে গেলে আপনি কিন্তু সম্পূর্ণ বোর্ডের ভিডিওগুলো পাচ্ছেন, আপনাকে আর সব জায়গায় খুঁজতে হবে না। আমি এটা আরেকবার বলে দিলাম, টিচিং ইজ সাচ প্রফেশন, শিক্ষা হলো এমন একটা, শিক্ষকতা হলো এমন একটি পেশা যেটা হুইচ বোঝানো হয় হেল্পস টু বিল্ড এ নেশন, যেটা কি জাতি গঠন করতে সাহায্য করে। এ টিচার হয় একজন শিক্ষক, হয় একজন বোথ এ গাইড, একজন নির্দেশনাকারী, and a pioneer, অগ্রদূত। He has to dedicated, সে উৎসর্গ করে this noble profession, এই মহৎ পেশায়, in order to, জন্য, গাইড নেশন, জাতিটাকে গঠন করার জন্য বা নির্দেশনা দেওয়ার জন্য। সুতরাং তাকে বলা হয় নির্মাতা, তাকে বলা হয় সো, সুতরাং বা therefore he is called an architect of a nation বা society. If he neglects his duty, যদি সে তার দায়িত্ব কাজটা অবহেলা করে, social discipline will break down, সামাজিক নিয়ম শৃঙ্খলা কি ভেঙে পড়বে। আশা করি বুঝতে পারছি। আমি এক সলভ করব ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটি। উমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন।
এটা কিন্তু উমেন, উমেন হলো সিঙ্গুলার, উমেন কিন্তু প্লুরাল, মহিলারা। মহিলারা হয় নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট, মানে এত গুরুত্বপূর্ণ বা অ্যাজ মানে মতো, এমন গুরুত্বপূর্ণ অ্যাজ মেন, পুরুষের মতো, ইন দ্য সোসাইটি, সমাজে। অর্থাৎ আজকাল মহিলারা পুরুষের মতো সমাজে কি গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ আওয়ার পপুলেশন। দে কনস্টিটিউট মানে তারা ধারণ করছে বা তারা আছে, নিয়ারলি হাফ অফ আওয়ার পপুলেশন, অর্থাৎ তারা হলো আমাদের জনসংখ্যার অর্ধেক। ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট, ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট। তাহলে আমরা বললাম যে মহিলারা আমাদের মানে কি আমাদের সমাজে হয় কি পুরুষের মতো গুরুত্বপূর্ণ, তারা আমাদের সমাজের অর্ধেক, সুতরাং এটা অস্বীকার করা যায় না। সুতরাং সো লেখা যায় বা দেয়ার পর লেখা যায়, সুতরাং সো লেখা যায় অথবা কি লেখা যায় দেয়ার পর। সুতরাং দেয়ার পর মানে হলো সুতরাং, সো মানে সুতরাং। সুতরাং দেয়ার ক্যান বি নো ডিনাইং ফ্যাক্ট, দেয়ার ক্যান বি নো ডিনাইং ফ্যাক্ট, এটা অস্বীকার করা যায় না। ড্যাশ দে টু পসেস ইকুয়াল রাইটস, তারাও অধিকার করে আছে সমান, তারাও মানে পসেস মানে কি, পসেস মানে কোন আরোপ করা, টিকে থাকা বা থাকা, তারাও আছে ইকুয়াল রাইটস, তারাও আছে সমান অধিকার, এন্ড ডিউটিস ড্যাশ মেন ডু, যেমন মানুষেরা পায়। আমরা যেমন বা মতো একই হয়, অ্যাস হতে পারে বা লাইক হইতে পারে, দুইটা একই অর্থ। যেমন পুরুষের মানে লোকেরা পায়, পুরুষরা পায়। লাইনটা আবার বললাম, ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং, সুতরাং এখানে কোনো অস্বীকার করা যায় না ঘটনাটি যে, তাহলে এখানে অবশ্যই হবে দ্যাট, যে দে টু প্রসেস, তারাও ইকুয়াল রাইটস এন্ড ডিউটিস, তারাও কি অধিকার আছে কি সমান অধিকারটা, ইকুয়াল রাইটস সমান অধিকার এন্ড ডিউটিস সমান কাজকর্ম, অ্যাজ লাইক ম্যান ডু, পুরুষেরা যেটা পারে। দে হ্যাভ নোবেল মিশন, তাদের কি আছে মহৎ উদ্দেশ্য, টু ফুলফিল অ্যাজ মেন, পুরুষরা যেমন একটা লক্ষ্য নিয়ে করে মহিলাদেরকে একটা লক্ষ্য আছে। ড্যাশ দে গেট অপরচুনিটি, দে আর জিনিয়াস, তারা যদি অপরচুনিটি সুযোগ সুবিধা পায়, তাদের মেধাটা, শক্তিটা, ক্যাপাসিটিটা। তাহলে এখানে যেহেতু এখানে সবগুলো নাও, জিনিয়াস মানে মেধা, পাওয়ার মানে ক্ষমতা, ক্যাপাসিটি মানে শক্তি, সবগুলো নাও, তাহলে এখানে অ্যান্ড বহল। তারা পাচ্ছে কি মেধা, যদি তারা পায় মেধা, শক্তি এবং ক্যাপাসিটি, উইল ব্লুম ফুলফুলি, উইল ব্লুম ফুলি, তারা এটা কি প্রকাশিত করতে পারে সম্পূর্ণরূপে। তাহলে এখানে ড্যাশ দে গেট, এখানে ইফ বলবে কারণ এখানে কিন্তু উইল আছে কন্ডিশনাল, যদি তারা পায়, যদি তারা পায় তাহলে এখানে অবশ্যই কি হবে ইফ হবে। আমি আরেকবার বলে দিলাম, উমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন, মহিলারা হয় আজকাল মানে পুরুষের মতো গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার পপুলেশন, তারা হলো আমাদের জনসংখ্যার অর্ধেক। সুতরাং তারা, সুতরাং দেয়ার ক্যান বি নো ডিনাইং, সুতরাং এখানে অস্বীকার করা যায় না ঘটনাটি যে, সো সুতরাং দ্বারা কোন কানেক্টর বোঝানো হয়, সো বা দেয়ারফর। সুতরাং দেয়ার ক্যান বি নো ডিনাইং, এখানে অস্বীকার করা যায় না দ্য ফ্যাক্ট, ঘটনাটি যে, যে মানে কোন কানেক্টর দ্যাট, যে দে টু প্রসেস ইকুয়াল রাইটস, তারাও যদি পায় সমান অধিকার এবং সমান কাজকর্ম, অ্যাজ লাইক পুরুষের মতো। দে হ্যাভ নোবেল মিশন, তাদের একটা, তাদের কি আছে একটা মহৎ উদ্দেশ্য, টু ফুলফিল অ্যাজ মেন, পুরুষের মতো। দে গেট অপরচুনিটি, দে আর জিনিয়াস, পাওয়ার এন্ড ক্যাপাসিটি, যদি তারা পায়, ইফ দে গেট, এখানে কিন্তু উইল আছে, উইল থাকলে অবশ্যই কন্ডিশনাল, এখানে ইফ বলবে, যদি তারা, বা আপনি ফাইনালি বলতে পারেন, মোরওভার বলতে পারেন, বিসাইডস বলতে পারেন, বেশি ভালো ইফ বলা, মোরওভার বলা। ইফ দে গেট, যদি তারা সুযোগ সুবিধা পায়, দে আর জিনিয়াস, তাদের মেধাটা, ক্ষমতাটা, এন্ড ক্যাপাসিটি, দক্ষতা, উইল ব্লুম ফুলফিল। আশা করি বুঝতে পারছেন। আমরা আজ সলভ করব সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটি। সামার নুন ইজ ভেরি পেইনফুল এন্ড ডিসগাস্টিং। নুন মানে কিন্তু দুপুর, মানে মাঝখানের টাইমটা, গ্রীষ্মের দুপুরটা হয় খুবই কষ্টদায়ক এবং বিরক্তিকর। ড্যাশ দ্য সান শাইন্স হটলি ওভারহেড, ড্যাশ দ্য সান শাইন্স হটলি ওভারহেড। দেখেন এখানে একটা কমা আছে, কিন্তু এই কমার পর এই লাইনটা কিন্তু এর পরেই হবে। এই লাইন এইটুকু জাস্ট লাইট বিকামস মিজারেবল, এই লাইনটা পরে হবে। তাহলে এখন দেখেন এখানে কিন্তু ফুল স্টপ শেষ এখানে, তাহলে যদি এখানে কমাটা না বসতো তাহলে কিন্তু একটা অন্যরকম শব্দ হতো, আর কমাটা বসার কারণে কিন্তু আরেক রকম হয়ে যাবে। দ্য সান শাইন্স হটলি ওভারহেড,
তাহলে সূর্য মানে কিরণ দেয় উত্তপ্ত ভাবে মাথার উপরে, লাইফ বিকামস মিজারেবল, এবং জীবনটা কি হয় দুঃখ দুর্দশাপূর্ণ হয়। এখন এখানে আমরা কি লিখতে পারি অ্যাস, কারণটা কি অ্যাস দা সান, যদিও অ্যাস মানে কিন্তু যদি অ্যাস বসে মাঝখানে দুই বাক্য ঠিক মাঝখানে, এই যেমন এখানে এই বাক্যটা এখানে কিছু আছে, এখানে এই মাঝখানে বসলে কিন্তু অ্যাস হয় কারণ, আর এখানে বসলে যদিও অর্থ ব্যবহৃত হয়। যদিও, তাহলে যদিও দ্বারা কোন কানেক্টর আছে অ্যাস, যদিও সূর্য কিরণ দেয় তাহলে অ্যাস দ্য সান শাইন্স হটলি, যদিও সূর্যটা কিরণ দেয় উত্তপ্ত ভাবে ওভারহেড মাথার উপরে, আর কি হয় লাইফস বিকাম মিজারেবল, এবং জীবনটা কি হয় কষ্টদায়কপূর্ণ হয়ে যায়। ওকে, পরের কোশ্চেন লাইনটি, দ্য সাফারিং অফ দ্য পিপুল নোস নো বাউন্ড, মানুষের ভোগান্তির কোনো সীমা থাকে না। নোস নো বাউন্ড মানে কি কোনো সীমা থাকে না। বি নাম্বার কোশ্চেনটি, ড্যাশ দ্য ইলেকট্রিসিটি গোস অফ, ইলেকট্রিসিটি কি চলে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তার মানে কি যখন বন্ধ হয়, তার মানে হয়ে যখন ইলেকট্রিসিটি কি হয় বন্ধ হয়ে যায়, সময় মিন করতেছে এখানে। ড্যাশ দ্য পিপল ইউজ হ্যান্ড ফ্যানস টু ফ্যান দেমসেলস, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় ড্যাশ দ্য পিপল, তখনই লোকজন, যখন ইলেকট্রিসিটি চলে যায় তখনই কিন্তু লোকজন কি করে, সাপোজ আমার হাতে দুটো মার্কার আছে, যখনই একটা মার্কার পড়ে যাবে দেন আমি কিন্তু একটা মার্কার নিব, সেম একই কোয়ালিটি। যখনই ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এখানে কি হবে দেন লিখতে পারি, তারপরে দ্য পিপল ইউজ হ্যান্ড ফ্যানস, তারা মানুষরা কি করে হাতের পাখা ইউজ করে টু ফ্যান দেমসেলস, কি করার জন্য নিজেদের মধ্যে। এখন এখানে দেন বসতে পারি বা সো লিখতে পারি, দেনটা হলো বেটার, এন্ড সো লেখা যায় বাট দেনটাই হলো কি বেটার। ওকে, চিলড্রেন ক্যান নাইদার স্লিপ, ছেলেমেয়েরা পারে না, এই নাইদার মানে কিন্তু কি বোঝানো হয় না, যে কোনো একটাও না, আর আইদার মানে কি বলেন তো উভয়ই বোঝানো, উভয়ই, এই জন্য কিন্তু আইদারের পর অর বসে, আমি এখানে লিখে দেখাই EITHER, আইদার মানে কিন্তু উভয়, এই জন্য কিন্তু অর বসে, কারণ অর মানে কি রহিম অর করিম, রহিম অথবা করিম, আর নাইদার মানে কি কেউই না, তাহলে এই জন্য নাইদার থাকলে কিন্তু পরের গাটা অবশ্যই নর হবে। তাহলে চিলড্রেন ক্যান নাইদার স্লিপ, ছেলেমেয়েরা পারে না ঘুমাইতে, নট রিড অথবা পড়তেও পারে না, তো ঘুমাতেও পারে না পড়তেও পারে না। দে ফিল আউট অফ শর্টস, তারা টিকে থাকতে পারে না। ড্যাশ ড্যাশ দ্য পুয়ার সাফার মোস্ট, এখন এই যে বললাম যে ছাত্রছাত্রীরা কি পারে না, ঘুমাতে পারে না পড়তে পারে না, তারা টিকে থাকতে পারে না। এখন এখানে কি লেখা যায় ড্যাশ দ্য পুয়ার সাফার মোস্ট, এখন স্টুডেন্টরা তো করলো বা ধনী লোকের কিন্তু IPS আছে বা পাখা কিনলো, আর গরিবের তো পাখা কেনার টাকায় নাই, তাহলে বেশি ভোগ মানে ভোগায় কারা, গরিবেরা। তাহলে আমরা এখানে লিখতে পারি সে যাই হোক বা বরং বা অধিকন্তু, আমরা সবথেকে বেটার হলো মোর ওভার, অধিকন্তু, মানে এটা তো হচ্ছে অধিকন্তু গরিবরা বেশি মানে ভোগ করে, বা আমি লিখতে পারি রেদার লিখতে পারেন বা হাওয়েভার লিখতে পারেন, সবগুলা কিন্তু পসিবল। তাহলে এখানে মোর ওভার লেখা যায়, রেদার লেখা যায়, বরং হাওয়েভার লেখা যায়। এখানে বললাম যে তাদের কোনো চিলড্রেন মানে ছেলেমেয়েরা পারে না কি করতে, ঘুমাতে পারে না পড়তে পারে না, তারা টিকে থাকতে পারে না। অধিকন্তু মানে যারা গরিব লোক তারা সব থেকে বেশি ভোগায়, অধিকন্তু মোরাবার বা ফাইনালি লেখা যায় দে ওয়ার্ক আউটসাইড ইন দ্য বার্নিং সান, তারা উত্তপ্ত সূর্যের নিচে কাজ করে। আমি আরেকটা বলে দিলাম, সামার নুন ইজ ভেরি পেইনফুল অ্যান্ড ডিসগাস্টিং, গ্রীষ্মের দুপুরটা হলো খুবই বিরক্তিকর এবং কষ্টদায়ক। যেহেতু সূর্যটা কিরণ দেয় মাথার উপরে, অ্যাজ দ্য সান শাইন্স হটলি ওভারহেড, যেহেতু সূর্যটা কিরণ দেয় কি মাথার উপরে প্রচন্ড উত্তপে, এই লাইনটা এখানে হবে কমা আছে একটা, লাইফ বিকেমস মিজারেবল, জীবনটা কি হয় দুঃখ দুর্দশাপূর্ণ হয়ে যায়। দ্য সাফারিং অফ দ্য পিপল নোস নো বাউন্ড, এই ভোগান্তি লোকদের কোনো দুঃখের সীমা থাকে না। ড্যাশ ইলেকট্রিসিটি গোস আপ, কখন যখন ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে এই গরিব লোকদের কোনো বা এই ভোগান্তির কোনো সীমা থাকে না যখন কি ইলেকট্রিসিটি গিয়ে চলে যায়। ড্যাশ পিপল ইউজ হ্যান্ড ফ্যানস টু ফ্যান দেমসেলস,
তাহলে তখন তারা কি করে, পাখা ইউজ করে। দেন তারপর বা সো লিখতে পারেন, দেনটা বেটার। তারপর তারা এখানে বিসাইডস লেখা যায়, তো বেটার হলো দেন। তারপরে কি লোকজন কি করে, পাখা ইউজ করে। সো লিখতে পারেন, সুতরাং লোকজন কি পাখা ইউজ করে। চিলড্রেন ক্যান নেদার স্লিপ, নাইদার বসলে কিন্তু কি বসে, নাইদারের পর নাইদার মানে কিন্তু না, নর মানে কিন্তু না, না মানে হলো উভয় ক্রস, না কেউই না। নাইদার মানে কেউই না, আইদার মানে যে কোনো একজন, মানে উভয় হবে। নাইদার স্লিপ নর ইট, তারা পড়তে মানে ঘুমাইতে পারে না, পড়তে পারে না। দে ফিল আউট অফ শর্টস, তারা কি করে, টিকে থাকতে পারে না। অধিকন্তু দা পুয়ার সাফার মোস্ট, এ কারা বেশি ভোগাবে, গরিবরা। তাই বলছে রাদার, বরঞ্চ দা পুয়ার সাফার মোস্ট, গরিবরা বেশি ভোগায় বা ভোগান্তি পোহায়। দে ওয়ার্ক আউটসাইড ইন দা বার্নিং সান, তারা কি করে, মানে ফুটন্ত বা উত্তপ্ত, ফুটন্ত মানে উত্তপ্ত সূর্যের নিচে কি করে, কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আমি শুরু করলাম দিনাজপুর 2020, লাইনটা পড়ে শুরু করলাম। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে, সততা হলো সব থেকে ভালো উপায়। লিডিং লাইফ, জীবনের পরিচালনা করার জন্য। থ্রো, মাধ্যমে। ড্যাশ অন ক্যান গেট মেন্টাল পিস, যার দ্বারা পায় একজন কি, মানসিক শান্তি। লাইনটা আবার খেয়াল করেন। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে, সততা হলো সব থেকে ভালো উপায়। অফ লিডিং লাইফ, জীবন পরিচালনার ক্ষেত্রে। থ্রো, মাধ্যমে। এখন কিসের দ্বারা ওয়ান ক্যান গেট, একজন মানুষ পায় মেন্টাল পিস, মানসিক শান্তি। সততা হলো সব থেকে ভালো উপায়, যার দ্বারা একজন মানুষ পায়। তাহলে এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক হলে এখানে হু বস্তু, আর বস্তুবাচক এটা, যেহেতু অনেস্টি কি বাচক, বস্তুবাচক, তাহলে এখানে হবে হইছে। যার দ্বারা একজন মানুষ পায় কি হতে, মানে মানসিক শান্তি। ইট ইজ এ গ্রেট রেশনাল ভার্সু, এটা হলো কি, ইট ইজ এ গ্রেট রেশনাল মানে যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত, এটা হলো যুক্তিযুক্ত গুণ। দ্যাট লিডস এ ম্যান টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি, যখন কোনো সত্য থাকে তখন ই বসে বা হয়েন বসে। আবার যদি কমা, সত্য থাকলে কমা থাকে, দুই বাক্যের দুইটা অংশ, এখানে কমা থাকে, দুইটা আলাদা অংশ থাকে, তখন ইব বা হোয়েন বসে। নর্মালি ইব বসে কন্ডিশনের জন্য, আর দুই এক ক্ষেত্রে হোয়েন বসে। আর যদি কমা না থেকে অনেক বড় একটা বাক্য থাকে, মনে রাখবেন 90% ক্ষেত্রে এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, তখন হোয়েন, সিন্স, অ্যাট, দ্যাট এগুলো যুক্ত করতে হয়। তাহলে অর্থটা খেয়াল করেন। ইট ইজ এ গ্রেট রেশনাল ভার্সু, এটা হলো যুক্তিযুক্ত গুণ যেটা পরিচালনা করে, যেটা, দ্যাট। আমি আবার বললাম, এটা হলো একটা যুক্তিযুক্ত গুণ বা যুক্তিসঙ্গত গুণ, যেটি, দ্যাট অর্থ যেটি বা যাহা পরিচালনা করে একজন মানুষকে টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি, মানবতা। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, একজন মানুষের জীবন হয় নাকি শান্তিপূর্ণ। ড্যাশ অনেস্টি ক্যান ওপেন এ ডোর পিস বিফোর হিম, যতক্ষণ না তার মানে দরজায় সততা পৌঁছায়। অর্থাৎ এটা লাইনটা ভালো অর্থ হলো, একজন মানুষ কখনোই কি শান্তি পাবে না যতক্ষণ না সে কি সৎ হবে। তাহলে যদি এই দুটি বাক্য কিন্তু দুটা, এখানে একটা অংশ এখানে একটা অংশ, যদি দুইটা বাক্য সেম কোয়ালিটি হতো তাহলে এখানে অ্যান বসতো, যদি দুইটা উল্টা তাহলে এখানে বাট বলবে। সেম কোয়ালিটি হলো কিন্তু কি বসতো, অ্যান বসতো। যেমন বলতাম যে লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, মানুষের জীবন হয় না কি শান্তিপূর্ণ এবং সে শান্তি পায় নাই, তাহলে এখানে অ্যান বসতো। ওকে, পরের লাইনটা। অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড, একজন সৎ লোক অধিক বেশি শ্রদ্ধা পায় দেন আদার ম্যান, অর্থাৎ অন্য লোকের, যারা অন্য লোকের থেকে একজন সৎ লোক বেশি কি পায়, শ্রদ্ধা পায়। ড্যাশ উই শ্যাল নেভার বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ, সুতরাং বা ফাইনালি বা সো যেটা লেখেন, সুতরাং আমাদের উচিত হবে কি সৎ হওয়া আমাদের জীবনে। আমি আরেকবার বলে দিলাম, অনেস্টি দ্য বেস্ট ওয়ে, সততা হলো সব থেকে ভালো উপায়। অফ লিডিং লাইফ, জীবন পরিচালনার ক্ষেত্রে। থ্রো, মাধ্যমে। ড্যাশ অন ক্যান গেট, যার মাধ্যমে একজন ব্যক্তি পায় মানসিক প্রশান্তি। ইট ইজ এ গ্রেট রেশনাল ভার্সু, এটা একটা যুক্তিযুক্ত গুণ যেটা পরিচালনা করে, যেটি, দ্যাট বা যাহা পরিচালনা করে একজন মানুষকে টু দা ওয়ে অফ হিউম্যানিটি, মানবতা। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, একজন মানুষের জীবন শান্তিপূর্ণ যতক্ষণ না সে সৎ হয়, অর্থাৎ তার দরজায় মানে সৎ হওয়ার জন্য সে চেষ্টা করে। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, একজন মানুষের জীবন শান্তিপূর্ণ। অনেস্টি ক্যান ওপেন এ ডোর পিস বিফোর হিম, তাকে সৎ হতে হবে। তাহলে মানুষ, আবার লাইনটা অর্থ দেখেন। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, একজন মানুষের জীবন শান্তিপূর্ণ কিন্তু সততা পারে তাকে এটা করতে।
অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড, একজন সৎ লোক অধিক বা অনেক বেশি পরিমাণে শ্রদ্ধা পায় দেন আদার ম্যান, অন্য লোকগুলো থেকে। এটা হলো ম্যানের প্লুরাল, ম্যান হলো একজন, ম্যান হলো লোকগুলি। ওকে, ড্যাশ সো ফাইনালি সো উই শুড নেভার বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ। সুতরাং আমাদেরকে জীবনে অসৎ হওয়া যাবে না। আশা করি বুঝতে শুরু করলাম রাজশাহী বোর্ড 2020। আমরা আগে অর্থটা পড়ি। দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস, দ্য গ্রেটনেস মানে মহত্বটা, অফ এ বুক একটা বই, ডিপেন্ডস নির্ভর করে, অন দ্য অ্যাকাউন্টেবিলিটি। এটা কিন্তু হলো, এটা অর্থ হলো কি দায়িত্ব, ডিউটি যেমন দায়িত্ব, এটাও কিন্তু একই বোঝানো হয়। দা কেন বললো? নাউন করার জন্য, নাউন এটা। আমং দ্য রিডার্স, তার মানে কি যে একটা বইয়ের মহত্বটা ডিপেন্ড করে কাদের উপরে? যারা বইটা পড়ে তাদের উপরে। এখন দ্য গ্রেটনেস মহত্বটা অফ আ বুক একটা বইয়ের ডিপেন্ডস নির্ভর করে, বাংলাটা বুঝেন, মহত্বটা একটা বইয়ের নির্ভর করে সম্পূর্ণরূপে বা প্রধানত কাদের উপরে? যারা, এই দায়িত্বটা কাদের উপরে? যারা বইটা পড়ে। আমি আবার বলি, দ্য গ্রেটনেস মহত্বটা অফ এ বুকস একটা বইয়ের নির্ভর করে সম্পূর্ণরূপে বা প্রধানত, এই দায়িত্বটা কার? অন দ্য অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব কার উপর থাকে? অ্যামং দ্য রিডার্স, যারা বইটা পড়ে। ওকে, কারণ তারা ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি মেইনলি বা ইন্টারলি, মেইনলি বা ইন্টারলি। একটা বইয়ের মহত্বটা একটা বইয়ের নির্ভর করে সম্পূর্ণরূপে বা প্রধানত, দায়িত্বটা কার? অ্যামং দ্য রিডার্স, বই যারা পড়ে তাদের উপর। ইফ ইউ রিড এ বুক অনলি ওয়ান্স, যদি আমরা বইটা পড়ি শুধুমাত্র একবার, উই ক্যান নট ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা এটার মধ্যে অনেক কিছু করতে পারবো না, আবিষ্কার করতে পারবো না, বা বের করতে পারবো না, বা বুঝতে পারবো না। ড্যাশ বেসিং অন reading, dash basing on reading we cannot judge the standard of a book, dash। তাহলে আমরা যদি একবার পড়ি, সুতরাং, সুতরাং একবারের ভিত্তি করে বই, সুতরাং একবার বইটি পড়ার ভিত্তি করে আমরা এটা জাস্টিফাই করতে পারবো না। তার মানে কি? সো সুতরাং, তার মানে আমরা কিন্তু পুরা এই সো কেন বসলে এখানে? আমি এখানে বার লিখতে পারতেন বা মোর ওভার লিখতে পারতেন, কিন্তু এখানে অন্য কোনো ওয়ার্ড কেন বসলো না? এখানে বাক্যটা খেয়াল করেন, সো বসে কোথায়? যেটা একটা সমাধান দেয় পুরা। যেমন বললেন যে আমি সকাল থেকে মানে সকালে খুব দ্রুত উঠলাম, আমি কাজটি করলাম, সুতরাং আমি এখন ফ্রি বা মুক্ত, আমি আর কোনো কিছু করতে হবে না। সোর মধ্যে সম্পূর্ণ একটা সারমর্ম থাকে, ঠিক একই রকম এটা আছে। পরের বাক্যটি, ড্যাশ আ বুক ইজ প্রেইজড হাইলি we have no doubt about the greatness of book, dash a book is praised highly। যখন কমা থাকে একটু খেয়াল রাখবেন, যদি কমা থাকে, কমার পরে যদি এখানে shall will can could থাকে, তাহলে 100% এখানে ইফ হবে, কারণ কন্ডিশনাল। আর যদি না থাকে কমা মানে shall will এগুলো না থাকে, তাহলে একটু অর্থটা দেখবেন, নরমালি when বসে। তাহলে এখানে দেখেন ড্যাশ এ বুক ইজ প্রেইজড হাইলি, যখন একটি বইকে প্রশংসা করা হয়, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ বুক। তাহলে যখন আমরা বইয়ের একটা বইকে নিয়ে আমরা কি করি? প্রশংসা করি, তখন তার মহত্বটা বা গুরুত্বটা আমাদের কাছে কোনো কি দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ডাউট মানে দ্বিধাদ্বন্দ্ব। কারণ আমরা বুঝি সেখানে হোয়েন লিখবো বা ইফ লিখবো, এখানে হোয়েনও পসিবল অথবা ইফও পসিবল। ওকে, বি নাম্বারটি শেষ হয়ে গেল। ড্যাশ বাই দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক, ড্যাশ বাই দ্য ফার্স্ট টাইম রিডিং। এখন এখানে খেয়াল করেন ড্যাশ বাই দ্য, তাহলে আমরা ড্যাশ এখানে অতটা বুঝি, বাই দ্য ফার্স্ট রিডিং প্রথম পড়া, বাই দ্য ফার্স্ট রিডিং প্রথম পড়ে আমরা বুঝতে পারবো না একটা বই সম্পর্কে। আমরা এখানে লিখতে পারি অফেন, ট্রাই। এখন দেখেন এই অফেন কিন্তু অ্যাডভার্ব, অফেনটা হলো কি অ্যাডভার্ব। ওপেন বাই দ্য ফার্স্ট টাইম, ট্রাই। এখন যদি এখানে ওপেন লিখি, তাহলে এখানে বাই একটা কি প্রিপজিশন, বাক্যটা কিন্তু হবে না। একটা ভেরি লাগাই, এখানে ভেরি বলতে খুব প্রায়, খুব প্রায়, খুব প্রায় আমরা কি প্রথমত, তাহলে মানে প্রায়
একটা ভ্যারিয়েট করে দিলাম, বাক্যটা আরো সুমধুর হলো। খুব প্রায় বাই দ্য ফার্স্ট টাইম, প্রথমত পড়ে আমরা এটার অর্থটা বুঝতে পারি না। তাহলে এখানে অফেন বসতে পারতো, ভেরি অফেন দিয়ে বাক্যটাকে আরো শ্রুতিমধুর হলো। খুব প্রায়, প্রায় তো হয়, আরো খুব প্রায়, আরো বেশি প্রায়োরিটি দেওয়া হলো। কি নাম্বার ড্যাশ ইফ ইট ইজ রিড মোর দ্যান অনস, যদি আমরা একের বেশি পড়ি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজিলি, আমরা পারবো বুঝতে মহত্বটা এই বইটির। তাহলে এখানে কি লেখা যায়? মোরওভার লেখা যায়, বাট লেখা যায়। কারণটা কি? আমরা এখানে বললাম আমরা প্রায় একবার পড়ে এটা বুঝতে পারি না, প্রথমবার পড়ে এটা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা বারবার পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমি অর্থগুলো আবার একটা বুঝে খেয়াল করুন। দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস, একটা বইয়ের মহত্বটা প্রধানত বা সম্পূর্ণরূপে নির্ভর করে এই প্রত্যেকটা কার এবং দ্য রিডার্স, বই প্রেমীদের, যারা বইটা পড়ে। ইফ উই রিড এ বুক অনলি ওয়ান্স, যদি আমরা বইটা একবার পড়ি, উই ক্যান নট ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা এটার মধ্যে অনেক কিছু কি করতে পারবো না, আবিষ্কার করতে পারবো না বা বুঝতে পারবো না। সুতরাং কি উচিত? বইটা বিচার করতে হলে কি একাধিকবার পড়া। সো এখানে সো হবে, সো বেজিং অন দ্য রিডিং, পড়ার ভিত্তির উপর, সুতরাং উই ক্যান জাজ, আমরা এটা কি করতে পারবো, জাজ করতে পারবো, বিচার করতে পারবো এটার মূল্যটা, স্ট্যান্ডার্ডটা। ড্যাশ এ বুক ইজ প্রেইজ হাইলি, যখন একটি বুকটাকে প্রশংসা করা হয়, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস, যদি তোমরা প্রশংসা করছি তখন এর কোনো আমাদের ডাউট থাকবে না। লাস্ট ডি নাম্বারটা, খুব প্রায়ই বা প্রায়ই বলতে পারতাম আমরা, এখানে একটু এখানে বাই না থাকলে আমরা অফেন লিখতাম। খুব প্রায়ই, আর ওপেন কিন্তু শুধুমাত্র কি হলো, শুধু ওপেন মানে কি হলো, এটা অ্যাডভার্ব, এর জন্য ভেরি ওপেন, খুব প্রায় কানেক্টর হয়ে গেল। বাই দ্য ফার্স্ট রিডিং, প্রথম পড়াতে, উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, আমরা একটা বইটা বুঝতে পারি না বা পড়তে পারি না। বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান, তাহলে খুব প্রায় একটা বই যখন আমরা প্রথম পড়ি আমরা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা এটাকে একের বেশি পড়ি আমরা এটা ভালো মতো বুঝতে পারি সম্পূর্ণরূপে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।